ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেবাদিদেব মহাদেবের অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওং নমঃ শিবায়। শুরু হয়েছে শ্রাবণ মাস। ভাবছেন এই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরবেন? শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার আগে সাবধান হয়ে যান। জেনে নিন শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি পরার সঠিক নিয়ম। মেয়েরা শ্রাবণ মাসে কেন সবুজ রঙের কাচের চুড়ি পরেন? শ্রাবণ মাসে সবুজ চুড়ি অবিবাহিত মেয়েরা কি পরতে পারবেন? চুড়ি ভেঙে গেলে কি করবেন? সবুজ রঙের কাচের চুড়ি কোন দিন কিনবেন, কোন দিন কিনবেন না? শ্রাবণ মাস শেষ হলে সেই সবুজ চুড়ি কী করবেন? এই সমস্ত প্রশ্নের উত্তর জানব আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজা পাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শ্রাবণ মাস হলো বাবা দেবাদিদেব মহাদেবের মাস, আর এই সময় বর্ষার প্রকৃতি সবুজে ভরে যায়। মহাদেবের সবুজ রং খুব প্রিয়। বর্ষার সতেজ সবুজ রূপ এবং দেবাদিদেব মহাদেবের প্রতি ভক্তি প্রকাশ করতে এই মাসে নারীরা সবুজ চুড়ি পরেন। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে শিব এবং মাতা পার্বতী প্রসন্ন হন। তাতে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয় ও সৌভাগ্য লাভ হয়। শ্রাবণ মাস বর্ষাকাল, চারদিকে সবুজে ভরে ওঠে। সবুজ রং নতুন জীবন, সতেজতা, উর্বরতা এবং শুভত্বের প্রতীক। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার আগে শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরার সঠিক নিয়ম জেনে নিন। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার নিয়ম ও পদ্ধতি। শ্রাবণ মাসে যে কোনো সোমবার, যেহেতু শিবের এটি অত্যন্ত প্রিয় বার, সবুজ চুড়ি পরা সব থেকে ভালো। শুক্রবার এবং রবিবারও পরতে পারেন। সোমবার কাচের চুড়ি পরার সঠিক দিন। আগের দিন অর্থাৎ রবিবার বাজার থেকে কাচের চুড়ি আনার পর সেই দিন রাত্রিবেলায় দুধ দিয়ে ধুয়ে দেবাদিদেব মহাদেবের পদতলে সারা রাত্রি রেখে দিন। পরের দিন অর্থাৎ সোমবার সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুরঘর থেকে কাচের চুড়ি নিয়ে সেগুলি পরুন। সম্ভব হলে প্রথমে মা পার্বতীকে চুড়িগুলি অর্পণ করুন। এরপর মহাদেবের ধ্যান করে 108 বার ওং নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে হাতে চুড়িগুলি পরুন। ভুল করেও রাতে চুড়ি পরবেন না, সব সময় সকাল বা সন্ধ্যায় পরুন। শনি এবং মঙ্গলবার দিন নতুন চুড়ি কেনা বা পরা থেকে একেবারেই বিরত থাকবেন। এছাড়া যারা বিবাহিত তারা পুরো শ্রাবণ মাস সম্পূর্ণ নিরামিষ আহার করার চেষ্টা করুন। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরার পর কোনো চুড়ি ভেঙে গেলে সেই চুড়ি কী করবেন? হিন্দু ধর্মে চুড়ি ভাঙা অশুভ বলে মনে হলেও ভাঙা চুড়ির টুকরোগুলিকে ফেলে দেবেন না, সেগুলিকে কাপড়ে জড়িয়ে রেখে দিন এবং রবিবার, সোমবার এবং শুক্রবার দেখে নতুন চুড়ি ধারণ করুন। ভাঙা চুড়ির টুকরোগুলি শ্রাবণ মাস শেষ হলে কাপড়ে জড়ানো অবস্থায় গাছের গোড়ায় বা নদীতে বিসর্জন দিন। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে সারা শ্রাবণ মাস নিরামিষ আহার করার নিয়ম রয়েছে। নিয়ম অনুসারে যেই দিন সবুজ চুড়ি পরা হয় সেই দিন থেকেই নিরামিষ আহার করার রীতি মানা হয়। শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি কি অবিবাহিত মেয়েরা পরতে পারবেন? হ্যাঁ, অবিবাহিত মেয়েরা শ্রাবণ মাসে অবশ্যই সবুজ চুড়ি পরতে পারবেন। হিন্দু শাস্ত্র অনুসারে অবিবাহিত কুমারী মেয়েদের জন্য শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি পরা অত্যন্ত শুভ এবং কল্যাণকর। অনেকের মনে প্রশ্ন থাকে, শ্রাবণ মাস শেষ হলে সেই কাচের চুড়ি কী করবেন? শ্রাবণ মাস শেষ হলে সবুজ চুড়ির ক্ষেত্রে কয়েকটি নিয়ম রয়েছে। শ্রাবণ মাস শেষ হলে এই সবুজ চুড়িগুলি আপনারা পবিত্র কোনো নদী, পুকুরে বিসর্জন দিতে পারেন অথবা কোনো গাছের গোড়ায় যত্ন সহকারে রেখে দিতে পারেন। দ্বিতীয়ত, শ্রাবণ মাস শেষ হলে এই সবুজ কাচের চুড়িগুলি আপনারা যত্ন সহকারে বাড়িতে রেখে দিতে পারেন এবং পরের বছর অবশ্যই এই সবুজ চুড়ি আবার পরতে পারেন। তবে সেক্ষেত্রে সেই সবুজ চুড়িগুলিকে শিব বাবার পায়ে শোধন করার প্রয়োজন রয়েছে। পরের বছর শ্রাবণ মাসের সোমবারে সেই সবুজ চুড়িগুলিকে আবার পরার ক্ষেত্রে অবশ্যই শিব বাবার পায়ে দুধ গঙ্গা জল দিয়ে চুড়িগুলিকে শোধন করে নেবেন। আজকের পর্বটি আশা করি আপনাদের অনেক হেল্পফুল হবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।